আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পটি মার্ট বিডির পক্ষ থেকে সাথে আছি আমি ওয়াহিদ। আজকে আমরা চলে এসেছি উত্তরা 10 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে। এখানে আমরা একটি ফ্ল্যাট দেখব 1600 স্কোয়ার ফিটের। এটি আমাদের বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি। এটি আমাদের বিল্ডিংয়ের সামনে 25 ফিটের রোড। এটি মূলত পশ্চিম সাইড, আর এই পাশটা এইদিকে মূলত পূর্ব। আর এটি মূলত আমাদের বিল্ডিং। এটি G+6 অর্থাৎ 7তলা আবাসিক ভবন। এই বিল্ডিংয়ের লিফটের 4 অর্থাৎ পঞ্চম তলাতে একটি ফ্ল্যাট বিক্রি হবে। তো চলুন যাই, আমরা ভিতরে গিয়ে আমাদের ফ্ল্যাটের অবস্থানটা দেখি। এটি মূলত গ্রাউন্ড ফ্লোর জুড়ে কার পার্কিং এরিয়া। আমাদের ফ্ল্যাটের সাথেও একটি কার পার্কিং রয়েছে, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দরভাবে করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরটি। ওই পাশে জেনারেটর এবং এই পাশে লিফট এবং সিঁড়ি রয়েছে। আমরা এখন লিফটের 4 অর্থাৎ পঞ্চম তলাতে গিয়ে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো। তো চলুন ভিউয়ার্স, এটি সিঁড়ির পজিশনটি দেখিয়ে দিলাম। তো চলুন লিফট দিয়ে আমরা উপরে উঠে যাই। লিফট থেকে বের হয়ে আমরা এখন লবিতে অবস্থান করছি। এটি মূলত আমাদের লিফটের পজিশন, আর এটি দেখতে পাচ্ছেন এটি সিঁড়ি, আমাদের সিঁড়ির পজিশনটি। আর আমাদের বিল্ডিংটি মূলত সিঙ্গেল ইউনিটের একটি বিল্ডিং। আর সিঙ্গেল ইউনিট হওয়ার সত্ত্বে বিল্ডিংটি খোলামেলা পাওয়া যাচ্ছে। এটি মূলত আমাদের ফ্ল্যাটের এন্ট্রি, মেইন ডোর এক কথায় বলতে গেলে। মেইন ডোর দিয়ে ভিতরে ঢুকেই আমরা প্রবেশ করলাম। মেইন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা ড্রয়িং স্পেসে প্রবেশ করলাম। এটি মূলত আমাদের ড্রয়িং স্পেস। যদিও ফ্ল্যাটের ভিতরে কিছু মালামাল রাখার কারণে একটু হিবিজিবি মনে হচ্ছে। ফ্ল্যাটটি মূলত এখন উনি বসবাস করছেন না, উনি কিছু জিনিসপত্র রেখেছেন ওনার। ড্রয়িং রুমটি দেখানোর চেষ্টা করছি। ড্রয়িং রুমের সাথে একটি জানালা পেয়ে যাচ্ছেন। ড্রয়িং রুমের ঠিক পাশেই রয়েছে আমাদের চাইল্ড বেড। এটি মূলত আমাদের চাইল্ড বেডটি বেশ বড়। চাইল্ড বেডটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। চাইল্ড বেডের সাথে একটি জানালা এবং একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। পুরোটা চাইল্ড বেড দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটি মূলত আমাদের জানালা পাশের বিল্ডিংয়ের দূরত্ব মিনিমাম 12 ফিট। আর এটি আমাদের সেই চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট। এটি হাই কমোড সিস্টেম। আমাদের ফিটিংসগুলো উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর। আর আমাদের ফ্লোরে কিন্তু 32 টাইলস ব্যবহার করা হয়েছে, মিরর পলিশ টাইলস। যদিও টাইলসটা ময়লা হওয়ার কারণে দেখতে খারাপ লাগছে, বাট টাইলসটা অনেক সুন্দর। আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি ড্রয়িংয়ের ঠিক পাশেই এটি মূলত আমাদের কমন টয়লেট এরিয়া। কমন টয়লেটের সামনে একটি বেসিন পেয়ে যাচ্ছেন। উন্নত মানের সুন্দর একটি বেসিন লাগানো হয়েছে। আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটি কমন টয়লেট। এটি মূলত হাই কমোড সিস্টেম একটি টয়লেট হবে। এখানে প্রত্যেকটা টয়লেটে গিজারের ব্যবস্থাও আছে, সুন্দর। আর ফিটিংসগুলো বেশ উন্নত মানের ফিটিংস। কমন টয়লেট থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িংয়ে প্রবেশ করছি। এটি মূলত ড্রয়িংয়ে অবস্থান করলাম। ড্রয়িংয়ের ঠিক পাশেই আমরা পেয়ে যাচ্ছি ডাইনিং স্পেসটি। এটি মূলত আমাদের ডাইনিং স্পেস। ডাইনিংটি আপনারা চাইলে সেপারেট করে নিতে পারবেন। দুইটা এক কথায় আলাদা, উনিও আলাদা করে রেখেছেন আপনাদের সুবিধার্থে। আর ডাইনিংয়ের সাথেই পেয়ে যাচ্ছেন কিচেন। এটি মূলত কিচেনটি বেশ বড়সড় সাইজের একটি কিচেন। যদিও আমাদের কিচেনে তিতাস গ্যাস কানেকশনটি থাকছে না, এখানে এলপিজি গ্যাসের ব্যবস্থা আছে। এটি মূলত কিচেনের সার্ভেন্ট টয়লেট। কিচেনের সাথে একটি সার্ভেন্ট টয়লেটও রয়েছে। কিচেনের জানালা, এখানে সিঙ্ক, একটি চুলা রাখার স্পেস। নিচেও চাইলে আপনারা ক্যাবিনেট করে নিতে পারবেন, উপরে নিচে। কিচেন থেকে বের হয়ে ডাইনিংয়ে প্রবেশ করছি। ডাইনিং থেকে একটু হাতের ডানে গেলে আমরা পাচ্ছি মূলত চাইল্ড বেড। এটি মূলত একটি চাইল্ড বেডটি দেখানোর চেষ্টা করছি। এই চাইল্ড বেড জুড়ে একটু উনি মালামাল রেখেছে, যদিও যার কারণে চাইল্ড বেডটি ভালোভাবে দেখানো পারতেছি না। চাইল্ড বেডের সাথে একটি টয়লেটও রয়েছে এবং সামনে একটি ব্যালকনি রয়েছে। এটি মূলত চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট। এখানে বেসিন দেখতে পাচ্ছেন, সুন্দর একটি বেসিন ব্যবহার করা হয়েছে। উপরে শাওয়ার, নিচে হাই কমোড ব্যবহার করা হয়েছে। যদিও হাই কমোডটা উনি ইউজ করে রেখেছে ওখানে। এখানে একটি জানালা রয়েছে।
আপনাদেরকে এই চাইল্ড বেডের বেলকনিটা একটু দেখানোর চেষ্টা করছি। এটি মূলত চাইল্ড বেডের বেলকনি, এটি দক্ষিণ পশ্চিমমুখী, এক কথায় খোলামেলা রোডমুখী, আলো বাতাসে ভরপুর। এটি মূলত আমাদের বিল্ডিংয়ের সামনের 25 ফিটের রোড, বেশ খোলামেলা একটি রোড। আমরা এখন চাইল্ড বেড থেকে বের হচ্ছি। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা ডাইনিংয়ে অবস্থান করছি। ডাইনিং থেকে ঠিক একটু সামনে গেলেই ডাইনিংয়ের সাথেই আমরা পেয়ে যাচ্ছি, এটি মূলত ডাইনিংয়ের একটি বসার স্পেস। ডাইনিংয়ের সাথেই পেয়ে যাচ্ছি মাস্টার বেড। এটি মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত মাস্টার বেড। এই মাস্টার বেডটি বেশ বড়সড় সাইজের একটি মাস্টার বেড। মাস্টার বেডের সাথে একটি জানালা এবং একটি ব্যালকনি রয়েছে, বড় একটি ব্যালকনি রয়েছে। এটি মূলত মাস্টার বেডে অ্যাটাচ টয়লেট, এই পাশে ড্রেসিং। আর এটি মাস্টার বেডটি মূলত হাই কমোড সিস্টেম, বেশ উন্নত মানের কমোড ব্যবহার করা হয়েছে। এই পাশে শাওয়ার এরিয়া, উপরে শাওয়ার। হাই কমোডটি বেশ উন্নত মানের হাই কমোড ব্যবহার করা হয়েছে। এটি মূলত বেসিন, বেশ উন্নত মানের বেসিন। আর আপনাদেরকে একটু মাস্টার বেডটি ঘুরে দেখানোর চেষ্টা করছি। মাস্টার বেডের সাথে এটি মূলত ব্যালকনি, বড় সাইজের একটি ব্যালকনি, রোডমুখী। এক কথায় সামনের দিকটা পুরোপুরি খোলা পেয়ে যাচ্ছেন, রোডমুখী, যেহেতু এটি আমাদের একটি 25 ফিটের রোড বিল্ডিংয়ের সামনে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আপনারা যে ফ্ল্যাটটি দেখলেন এটি মূলত 1600 স্কোয়ার ফিট। এখানে রয়েছে 3 বেডরুম, 4 বাথরুম, ড্রয়িং, ডাইনিং সেপারেট। আর এই ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিংও রয়েছে। এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটি কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার নাম্বারও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোথাও, অন্য কোনো এরিয়াতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।